রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান। সেই ওবামার আমল থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের দক্ষতার প্রমাণ রেখে চলেছে হাজার বছরের ঐতিহ্য ধারণ করা দেশটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের নজরদারির উদ্দেশ্যে আফগানিস্তানের কান্দাহার থেকে ড্রোন উড়িয়েছিল মার্কিন বাহিনী। সেটি ছিল স্যাটেলাইট যোগাযোগ ভিত্তিক ড্রোন। নিজেদের ভূখণ্ডে প্রবেশের পর স্যাটেলাইট থেকে মার্কিন ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ইরান। এরপর নিজস্ব স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে ড্রোনটিকে ইরানের ভূখণ্ডে সফলভাবে ল্যান্ড করায় ইরান। প্রথমে ড্রোন হারানোর কথা স্বীকার না করলেও মাত্র কয়েক সপ্তাহে গোলাপি রঙে ড্রোনের রেপ্লিকা বানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে পাঠালে অবশেষে স্বীকার করে যুক্তরাষ্ট্র। অগত্যা ড্রোনটিকে ফেরত চায় মার্কিন প্রশাসন। মূলত এ ঘটনার পরই ড্রোন শিল্পে বড় ধরনের পরিবর্তন ও সাফল্য আসে ইরানের। এবার অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা উদ্ধার করে সামরিক খাতে আরেকটি বড় সফলতার দিকে হাঁটছে ইরান। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। বিপ্লবী বাহিনীর বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের ফেলা গাইডেড বোম ইউনিট জিবিইউ এবং বোম লাইভ ইউনিট জিবিএল ক্যাটাগরির 15টির বেশি ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মার্কিন নির্মিত এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করার পর সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়। এবার 1.5 মাসব্যাপী ইরানে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 60টিরও বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র শনাক্ত, নিষ্ক্রিয় বা ধ্বংস করার কথা জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং হ্যারপ, লুকাস, MQ-9 ও হারমিসের মতো ড্রোন উল্লেখযোগ্য। সাবেক সিআইএ বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ ওয়েবসাইট আই পেপার জানায়, এমন উদ্বেগ রয়েছে যে ইরান যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় করতে সফল হয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যুদ্ধবিরতির মাঝে ইরানে চলছে মোসাদ সিআইএ বিরোধী অভিযান। ইরানি কর্তৃপক্ষ জানায়, জানজান প্রদেশের খোদাবান্দে কাউন্টিতে একটি বাসিজ চেকপোস্টে তল্লাশির সময় টিজার গান, টিয়ার সেল স্প্রে, হ্যান্ডকাফ, স্মোক স্প্রে সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয় একজনকে। অন্যদিকে গেল 27 এপ্রিল কুর্দিস্তান প্রদেশে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আফতমাতনি কালাশনিকভ AK-47 রাইফেল, পিস্তল, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ভুয়া পরিচয়পত্র এবং স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ডিভাইস সহ বিভিন্ন সামগ্রী। অভিযানে আটক করা হয় 4 জনকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।